যশোরে গেল মাসে 21 জন হামে আক্রান্ত হয়েছে, যাদের অধিকাংশের বয়স 9 মাসের কম। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জেলার 89টি হামের নমুনা পরীক্ষার মধ্যে 21টি নমুনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিকে যশোর জেনারেল হাসপাতালে একই সময়ে 22 জন হামের রোগী চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে বর্তমানে 5 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাম আর পক্স প্রচুর পরিমাণে এই ধরনের রোগী আমাদের এখানে ভর্তি আছে, যা ট্রিটমেন্ট করতে আমরা বলতে গেলে হিমশিম হয়ে যাচ্ছে। আগে পক্সের রোগী ট্রিটমেন্ট হতে পারে, কিন্তু এখন যার পক্স আছে সেই দেখা যাচ্ছে কি হাসপাতালে এসে ভর্তি আছে এবং কয়েকটা মারাও গেছে। এদিকে যশোর জেনারেল হাসপাতাল, শিশু হাসপাতাল সহ ক্লিনিকগুলোতে হামে আক্রান্ত রোগীদের চাপ বেড়েছে। যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে 5 শয্যার বিপরীতে ডায়রিয়া, হাম ও বসন্ত রোগীর চিকিৎসা চলছে। হামের রোগীর জন্য 2টি শয্যা নির্ধারিত থাকলেও সেখানে ভর্তি রয়েছে 5 জন। শয্যা না থাকায় সংক্রমণ রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 3 দিন ধরে দেখতেছে হাম উঠেছে, আর হামের জন্য জ্বর আরো বেশি, আর প্রস্রাব তো পরেই না। খাওয়া দাওয়া পুরো টোটালি দুধ টানা খেতে পারছে না, বন্ধ। নিউমোনিয়া নিয়ে আমরা ভর্তি রয়েছি। এক সপ্তাহ ভর্তি থাকার পরে আমরা বাসায় গেছিলাম, যাওয়ার পরে একটু সুস্থ হয়েছিল। এবার আবার আমাদের এই সমস্যা হয়েছিল, আমরা আবার এসে ভর্তি হয়েছি। হওয়ার পরে কালকে থেকে আমরা মায়ের বয়স হচ্ছে 3 মাস, টিকা এখনো সবগুলা দেওয়ার শেষ হওয়ার সময় হয়নি। যেগুলো দেওয়ার ওইগুলো দেওয়া হয়েছে, লাস্ট একটা দেওয়া হয়নি অসুস্থতার কারণে। ডাক্তার বলছে যে সুস্থ হলে টিকা দিতে। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। সারা দেশে প্রাদুর্ভাব বেড়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এখানে আসলে পাবলিক হেলথ নিয়ে সাথে হামের সম্পর্ক আছে, ক্লিনিক্যাল সাইডেও সম্পর্ক আছে। পাবলিক হেলথ নিয়ে সিভিল সার্জন দপ্তর কাজ করে থাকে, আর আমরা ক্লিনিক্যাল যে রোগী আসলে আমরা তাদের বেসিক ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকি। আর টিকাদানের একটা সেন্টার রয়েছে, আমরা সেখানে টিকা দিয়ে থাকি। হামের টিকা চলমান চলছে, আমাদের টিকা আমরা দিয়ে থাকছি। আর সে সাথে হামের রোগী যারা আসছে তাদের জন্য আইসোলেশন ওয়ার্ড খুলতে বলা হয়েছে। আমরা যেটাকে ডায়রিয়া ওয়ার্ড বলে জানি, আসলে সেটাই আমাদের আইসোলেশন ওয়ার্ড। ডায়রিয়া ছাড়াও সেখানে আমরা হামের রোগী অথবা টিটানাসের রোগী, পক্সের রোগী রেখে থাকি। ওখানে আমরা আলাদাভাবে 2টো কেবিন ডেডিকেটেড করেছি। আমাদের উদ্দেশ্য হলো এরকম রোগী আসলে ওই কেবিনের মধ্যে রেখে দিব, তাহলে তারা বেশি বাইরে যাওয়া লাগবে না। অ্যাটাচ বাথ আছে, তো টয়লেটও আছে, ওখানেই থাকবে, অন্য রোগীদের ছড়াবে না। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি জনসচেতনতাও প্রয়োজন। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।